পোশাক, কসমেটিক্স এবং ঈদের সময় মানুষ প্রয়োজনীয় হিসেবে ঈদ উৎসবে ব্যবহৃত হবে এরকম প্রয়োজনীয় হিসেবে পণ্যাদি ক্রয়ের যে সমস্ত মার্কেটগুলি আছে এইগুলিতে আমরা আসলে তদারকি পরিচালনা করছি যাতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত না হয়। তো আজকে আমরা একটা পোশাকের প্রতিষ্ঠানেও গিয়েছি, তো সেখানে আমরা বেশ কিছু বিষয়ে আমরা তদারকি করে তাদের সঙ্গতি পেয়েছি, আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে চলে আসছি। তো কিন্তু এইখানে কসমেটিক্স এর যে প্রতিষ্ঠানটা সেখানে এসে আমরা একটু আসলে আমাদের কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে। তাদের প্রচুর পরিমাণ বিদেশি প্রোডাক্ট আছে যেগুলি হাইলি এক্সপেন্সিভ, 20,000 টাকা, 21,000 টাকা, 14,000 টাকা, 9,000 টাকা, 6,000 টাকা, 4,000 টাকা, এরকম হাইলি এক্সপেন্সিভ কিছু পারফিউম এবং প্রোডাক্ট আছে, কসমেটিক্স আইটেম আছে, কিন্তু এগুলির কোনো আমদানিকারক নেই। তো এবং কিছু প্রোডাক্ট আছে তাদের একবারে মেয়াদ উত্তীর্ণ এবং 23 সালে 22 সালে মেয়াদ উত্তীর্ণ, এরকম প্রোডাক্ট আমরা পেয়েছি। বিশেষত চোখের লেন্স যেটা এবং লেন্সের সাথে যে ওয়াটার আছে সেটা, এগুলি মেয়াদ উত্তীর্ণ, ম্যাক্সিমাম মেয়াদ উত্তীর্ণ এবং মেয়াদ আছে মেয়াদ নেই একসাথে তারা রেখে বিক্রি করছে 23 সাল থেকে। তারা যুক্তি দিচ্ছে যে তারা এটা বিক্রি করে না, তো আসলে 23 সাল থেকে এই পর্যন্ত তারা বিক্রি করছে না, এটা এরকম না। আমাদের কাছে স্পষ্ট মনে হয়েছে যে তারা এটা বিক্রি করছে এবং তাদের এখানে চরম অবহেলা আছে। তো আমরা তাদেরকে সতর্কতামূলক 50,000 টাকা অর্থদণ্ড করেছি। আমাদের এই তদারকি কার্যক্রম চলবে। আর তারা যদি এটা ভবিষ্যতে সংশোধন করে তো ভালো, আর না হলে ভবিষ্যতে আমরা আরো কঠোর আইনের ব্যবস্থার দিকে যাব।